নিয়ে তো পুরো বউ পাগল বেড়ে গেছে। তোর কটা বউ লাগবে? বউ সব আমি এনে দেবো। এই আমি এখন শেষ করেছি, এখনো বাকি আছে। এখন তো কথা বাকি আসতো। কি হয়েছে বল? ওই শালা মিলন তোর বৌদি নিয়ে থামেনি। হ্যাঁ। ওই শালা মিলন ওর নিজের শাশুড়ি নিয়েও পালিয়েছে। কেহ কাটে ঝাড়ে ইয়েস ইয়েস ইয়েস, কেহ পাকায় দড়ি, জামাই নিয়ে পালাচ্ছে ও দেখো নিজের শাশুড়ি। হু আর ইউ বিচ্ছিরি কারবার। একই দেখছি সমাজ কেলে হারি, একই দেখছি সমাজ কেলে হারি। কেহ কাটে ধারে কেহ পাকায় দড়ি, জামাই নিয়ে পালাচ্ছে নিজের শাশুড়ি। ওরে তুই কোথায় গেলি রে? একই দেখছি সমাজ কেলে হারি, একই দেখছি সমাজ কেলে হারি দাদা, একই দেখছি সমাজ কেলে হারি। না না নিয়ে যাবি, যা ভালো হয়েছে। তা বাঁশ গাছের ধারে থেকে উড়ে নিয়ে গেলি। সত্যিকারে মাইটা তোর ভাইরা ভাই পারবে রে? স্টোভ গোতা মেরেছে। হ্যাঁ কি বলতেছিস? শালা ওই জন্য করে মানুষ ঠিক বলে, বেশি চিন্তা করলে স্টোভ পৌঁছে যায়। হালকা চিন্তা করে স্টোভ পৌঁছে গেছিস। এটা তুই এক কাজ কর, তুই দম উঁচু নিচু কর, আপ ডাউন। হ্যাঁ কন্ট্রোল করে নে। এত সজাই মরবো না। না তোর বৌদির ব্যবস্থা করে তারপর আমি মরবো। হ্যাঁ আমি কি বলিস, এর আগে তুই ছোটখাটো বিপদ থেকে আমার বাঁচিয়েছিস। হ্যাঁ। আমার মন যেন বলে ইচ্ছে এত বড় ভারী বিপদ থেকে তুই মনে আমার বাঁচাতে পারিস। কি করতে হবে? তোর ফটামে লাগবে, তুই হয়তো জানি না আমি তো মেয়ের দিলি। আমি শুনেছি কেরোসিন তেলের ডিলার, তুই মেয়ের ডিলার হলি কবে রে? এখন ও ব্যবসা বন্ধ দিয়েছে, এই লাইসেন্সটা পাস করে যাচ্ছে। আমি বলছি ভাই আমার অন্য মেয়ে লাগবে না, তোর যে বৌদি চলে গেছে ওই বৌদি আমার চাই। কি করতে হবে শুধু বল। আমি তোমার যেভাবে বলবো তুমি শুধু সেভাবে কাজগুলো করে যাবে। তা বলবি তো নাকি? আচ্ছা এখন তোমার কাজ হলো তোমার বৌদির কাছে এক কল ফোন করা। নাম্বারটা বল, লেট করিনি, নাম্বারটা বল। বৌদি নাম্বার নেই? ইস বৌদি নাম্বার লোড করা হয়নি রে। বৌদির নাম্বার মানি রাখে না। আমার মতো মাথা মাথা তার নে নাম্বারটা নে। বল। 97 97 333 333। কটা হলো? 8টা হয়েছে, আর দুটো বল। 8টা? হ্যাঁ 3 বাবা ইংরেজি বাংলা একটা করে দিচ্ছি কেন? এই রে ইংরেজি বাংলা পাঁচ হয়ে গেছে রে। মাথার কাজ করেনি। 32 32। এরা ঋণ হচ্ছে কি বলবো? এই হচ্ছে ঋণ হচ্ছে কি বলবো বল। আচ্ছা এবার তুমি আমার নামে তোমার বৌদির কাছে আচ্ছা যত খারাপ খারাপ কথা বলতে পারো। হ্যালো কে বৌদি? আমি সুজিত তোর চিনতে পারিনি। এ ভালো আসতো। কি হচ্ছে? তুমি বাড়ি ছেড়ে চলে গেছো? আমার দাদার সঙ্গে আর কোনোদিন ঘর করবে না? করার দরকার নেই, ও মানুই নাকি ওরকম কুকুরি শুয়ে কেউ ঘর করে? আমি কুকুর নাই, আমি তোর বলেছি আমার নামে খারাপ খারাপ কথা বল। তুই কি খারাপ কথা বললি? তুই ফোনটা বগলে রেখেছি কেন? লাউড স্পিকার চেপে ধরিস তো, তোর বউ শুনতে হয় বলে। এটা বাঘ বলি বাঘ। ওই তো বাঘটা বললাম। হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনছি। না না কোনো অসুবিধা নেই, ওই পাশে সব বন্ধু বান্ধব এসে তাদের সঙ্গে গল্প করছিলাম না বলি। হ্যাঁ হ্যাঁ বল না আমার বুঝবাড়ি আছে। আরে আজকে আমরা তো বুঝবাড়ি আছি। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? আমার দাদার সঙ্গে আর কোনো দিন সংসার করবে না? না করার দরকার নেই, ও মানি নাকি ওরকম দিশি মোরগের সঙ্গে কেউ সংসার করে? ফোন দে। আমি মরো, আমি তো বাড়ি থেকে ফাঁকাই বেরোলে কেভাবে ছেড়া বলবে এ মরো যা খাবি আয়। তুই আমার মান সম্মানের কোন জায়গায় দিচ্ছি রে? তুই ফোনটা পকেটে রেখেছি কেন? লাউড স্পিকার চেপে ধরিস তো, তোর বউ শুনতে হয় বলে। এটা ময়ূর বলি ময়ূর। ওই তো জাতীয় পাখি ময়ূরটা বললাম। হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনছি। না না কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে। হ্যাঁ হ্যাঁ এটা কি বলবো বলবি তো, কত ম্যানেজ করবে এইভাবে? আচ্ছা আমি শুনেছি ওই শালা মিলন ওদের কলকাতা রেখে বাড়ি ফিরছে। হ্যাঁ ট্রেন ধরে বাড়ি ফিরছে। হ্যাঁ এবার তুমি বলে দাও। বলো বৌদি সেই মিলন দা তো জয়নগর স্টেশনের কাছে কাটা পড়েছে। এতটা মিথ্যে কথা। এই সত্যি বলে ছেড়ে দে। হ্যালো হ্যাঁ হ্যাঁ ওদি যে জন্য ফোন করেছিলাম জানা ওদি, আরে একটা বিরাট বিপদ হয়ে গেছে না গো। আরে হ্যাঁ হ্যাঁ ওই দাদা বলছিল
না গো বৌদি আমার মাথা কাজ করে না। আরে আমাদের মিলন না গো, মিলন না। আরে হ্যাঁ হ্যাঁ, জয়নগর স্টেশনে কাজে তো কাটা পড়েছে। ও বাবা হাউ হাউ করে কাঁদে, তুই কি করবি করে বেড়াই চলে যাচ্ছি, তুই কি করবি করে বেড়াই চলে যাচ্ছি। কি হয়েছে? তুমি এখনই আসছো ওখানে? ঠিক আছে আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, তুমি এখনই আসো। তাহলে আমি ফোন রেখে দিচ্ছি। হ্যাঁ ওরে ভাই কাজ হয়ে গেছে, তোর বৌদি এবার তীর বেগে ছুটবে। আমি কি বলছি, ও খুব হুতাশে মেয়ে, এই খবর শোনা মাত্র বেরিয়ে আসবে। আর আস্তে আস্তে কোথায় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। এই না। আমি কি বলেছি, তুই তোর বৌদি একটু আগিয়ে আনতে যা। আচ্ছা। আর আমি ওই শালা মিলনের সন্ধানে বেরিয়ে পড়ছি। মিলন দা, তুমি আমায় ছেড়ে কত দূরে চলে গেলে গো। আরে বলটা বুকে কপ আটকে গেছে রে ভাই। দেখো জানি এই সময় বুকে কপ আটকায়। আরে ভাই, বৌদি গো কেঁদো না, মিলন দা কি ভালো মানুষ ছিল। হ্যাঁ কোনো বাজে রিপোর্ট ছিল না তো। না না, শুধু এই বুঝবাড়ি দুবার মশারি উঁচু করে মার খেয়েছে। ও মিলন দা, এই তো সেদিন তুমি আমার 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে টক দই খাইয়ে এনেছিলে গো। এই সময় চোখে পোকা পড়ে বলেন দেখি ভাই। দেখো জানি এই সময় চোখে পোকা পড়ে। হ্যাঁ রে ভাই, বৌদি গো কেঁদো না, মিলন দা কি ভালো মানুষ ছিল। হ্যাঁ হ্যাঁ, ইংলিশ মদ খেত না তো। না না, বাংলা কাঁচা লঙ্কা আর ফুট করাই দিয়ে সেটে দিত। ও মিলন দা, আমি এখন কি নিয়ে থাকবো গো। এ ভাই, মিলন দা কঠোর হয়েছে বলেন দেখি। হ্যাঁ তা তো অনুমান 17-18 টুকরো। ও মিলন দা, তুমি এত টুকরো কিভাবে? এই যেন কাটা পড়লে 17 টুকরো হয় নাকি? ও হেরে আমার মাথা কাজ করে না, ও তো 2 টুকরো হয়েছে। ও ভাই তুই বলে দে না, আমার মিলনদার কোথায় গেলে দেখতে পাবো রে। ও বৌদি, আমার মিলনে দাদা এত বড় বড় কানের দুল দেবে বলে কথা দিয়েছিল গো। এত বড় কানের দুল হয় না। ও হ্যাঁ রে, আমার মাথা ঠিক না বৌদি, বলে না আমার মিলনদা কোথায়? তুই মিলনদা দেখতে চাস? হ্যাঁ বলে না, দেখ মিলনদা কেন শুয়ে আছে। ও মিলনদা, এই তো কিছুক্ষণ আগে তুমি আমার অভিষেকটা ফ্ল্যাটের পাশে ডেকে এসেছিলে গো। এই সেটি মানুষটা রেন ভাব বেঁধে নিয়ে আসে কেন, ওনার মুখটা খুলে আনতে পারিস না? লাশের মুখ কোনোদিন খুলে নিয়ে আসে। রমেশ দি, ওই মিলনে দাদা খুব একটা ভালো মানুষ ছিল না গো। ও তো আমার দুবারে টোপ দিয়েছিল গো। কিছু কথা তুই যদি থানে উঠে বলিস, আমি এসব কথা কখনো বিশ্বাস করবো না রে। রমেশ দি, আমি তোমার গায়ে হাত দিয়ে বলছি গো, তুই সরে যা নাকি, ও নাকি তুই আর নেকামো গল্প আমার কাছে দিস না রে। জানো মিলন দা, মা তোমার দেখতে আস বলেছিল, কিন্তু পাড়ার ছেলেরা এত যুক্তি করা করছে, এত যুক্তি করা করছে, বলে মা নাকি আসলে এবার মার ধরে নেড়া করে ছেড়ে দেবে গো। সেই ভয়তে মা আমার আসতে পারেনি গো। ওদের ডাক্তার চলে এসো, তুই আমার ছেড়ে দে, আমি মিলনদার বুকে মাথা রেখে মরতে যাই। মঙ্গল দেবী যেন অন্ধকারে কান্দায় ভরব, যারা বিশ্বাস করে না তো নিয়া তাদের মার্জনা করব। মিলনদা কখনো মিলনদা হতে পারে না। তোর কি মাথাটা খারাপ হয়েছে? মিলনদা যেহেতু দুটো হলো, তাই এটা ভাবে দাঁড়িয়ে আছে কি করে? মাথা তোমার খারাপ হয়ে গেছে না, মিলন না হাতটা ভর করে তুমি দেখো। তুই খোলা, আমি ভালো করে দেখবো। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না এটা মিলনদা। তুই খোলা, আমি ভালো করে দেখবো। মিলনদা কি কে? তুই খোল বলছি, খোল দেখো। আমি তো মিলন নয়, আমি তো মলম। চুপ কর, আমি বুঝতে পেরেছি তোমরা সবাই চক্রান্ত করে আমাকে এখানে নিয়ে এসছো। আমি আর এখানে থাকছি না, আমি এই মুহূর্তে আমার সেই প্রাণের মিলনদার কাছে আমি চলে যাব। জাল ফেলে ধরেছি মাই, জাল ফেলে ধরেছি মাই, আমি ছাড়বো না। অন্ধ গলির বন্দি পাখি খাঁচায় ঢোকো না। জাল ফেলে যখন একবার মাছ ধরে ফেলেছি, এ মাছ আমি ছাড়ছি না। এই মাছ আমি দাগা দাগা করে কাটবো, কেটে ওই গরম তেলের কড়াই ফেলবো। আমি তোমার কোনো কথা শুনুন না, আমি এই মুহূর্তে আমার সেই প্রাণের মিলনদার কাছে আমি চলে যাব। জাল ফেলে ধরেছি, জাল ফেলে ধরেছি মাই, আমি ছাড়বো না। অন্ধ গলির বন্দি পাখি খাঁচায় ঢোকো না, অন্ধ গলি বন্দি পাখি খাঁচায় ঢোকো না, অন্ধ গলি বন্দি পাখি। আচ্ছা এই কাঁচাই ঢোকো না, কি মামার বাড়ি আপনার গল্প। আচ্ছা তুমি বলো তো, তোমার কাছে যখন যে জিনিসটা চেয়েছি তুমি দিয়েছো? দিনি না, তুমি আমার কিছুই দাওনি। ভালো করে মনে
থানায় মেদিনীপুরে কাজে গেলাম, আর কাজ থেকে যখন বাড়ি ফিরলাম তোমার জন্য 2 টাকার টিপের পাতা আনিনি। না দিয়েছো বাইরে তুমি দামি ভালো শাড়ি। আর সেদিন যদি না বাঁধাতাম চাপা পড়তে লড়। এটা 10 টাকা না 12 টাকা? 16 টাকা। এই যে শাড়ি গলে শুধু তুমি লড়ে তুলনা করছো কেন গো? ভালো করে মনে করে দেখো, সেদিন আমাদের হলুদ ছড়ানোর দিন ছিল, আর তুমি তো পাক খেতে লরি চাকার মধ্যে পড়ছিলে। আমি যদি না বাঁধাতাম আজকে দিন আমার সামনে দাঁড়িয়ে শাড়ি আর গয়না তুমি চাইতে পারতে। রামায়ণ শুনবো এদের বাড়ি এসে ছাউকাট পড়ে আছে দেবো শালার পিছে। এগুলো কিন্তু একদম উচিত। একটা বাড়ির বউ একজন নিয়ে পালিয়েছে, সেটাকে তুই রামায়ণের মধ্যে ফেলছিস। তা তোরা যা শুরু করেছিস কি বলবো বল? কেন এটাকে লটর পটরের মধ্যে ফেলা যাচ্ছে না? না দিয়েছো বাইরে তুমি দামি ভালো শাড়ি। আমি যদি না বাঁধাতাম চাপা পড়তে লরি গো, চাপা পড়তে লরি। রামায়ণ শুনবো এদের বাড়ি এসে ছাউকাট পড়ে আছে দেবো শালার পিছে, দেবো শালার পিছে। স্বামী আর ছায়া স্বামী, স্বামী আর ছায়া স্বামী একই জন্ম। তিথি অন্ধ গলি অন্ধ গলি বন্দি পাখি খাঁচায় দেবো না, অন্ধ গলি বন্দি পাখি খাঁচায়। দেখো মেজদি, তুমি কিন্তু ভুল করছো। শাড়ি গয়না করে আজ তোমার কাছে বড় হয়ে গেল। আরে বাবা, একটা মেয়ের কাছে স্বামী হলো তার আসল অলংকার। দেখো দেখো শিখে নাও, তোমার তো ছোট, তার যুক্তি বুদ্ধিগুলো দেখো। এত বড় অলংকার থাকতে কাঁচা লঙ্কায় কামড় মারুন। ভেবেছিলাম থাকবো শুধু সোনাই সবুজ শাড়ি। সুযোগ বুঝে ভাইরা ভাই টাইর কম মারে। এটা সেলাই হয়েছিল। 2টো হওয়ার কাছে আমি করিনি। করিস নি কেন? ওই শালা মিলন দিন দুপুরে আমার বাড়িতে আসতো, হ্যাঁ। আমি বলি ভাইরা ভাই লোক তো আসছে, আসুক তা আসুক না, শালি ভৌনির মধ্যে একসঙ্গে গল্প করে তা করুক, তা করুক। আমি একবারও ভাবতে পারিনি ওই শালা আমার নৌকা নিয়ে সাগর থেকে নামখানায় পাড়ি দেবে। প্রতিটি টাকা দিয়ে ঘর বাড়ি তো মাকে 1 মাসে 27 দিন খাটের তলায় রাখে। এরা খাটের তলায় মশারি খাটাতো। ওখানটায় জায়গা আছে হারিয়ে। ও হ্যারি ওরে ভাই মাসে 3টে দিন খাটের উপর থাকতাম, আচ্ছা। মানে ভোগ দখল, হ্যাঁ। আর বাকি 27 দিন খাটের নিচে আর 16 টিকটিকির সাথে জবর দখল। ভেবেছিলাম থাকবো শুধু সোনাই সবুজ শাড়ি। বুঝি ভাইরা ভাই টাইম কবর মারে দে, টাইম কবর মান। প্রতিটি টাকা দিয়ে ঘর বাড়ি তো মাকে আগে মাসে 27 দিন খাটের তলায় রাখে, আমার খাটের তলায় রাখে। শুনে বলে কলি যুগে, শুনে বলে কলি যুগে স্বামীর মানে বোঝে। তিথি অন্ধ করি খাটাই দেবো না, অন্ধ করি বন্দি পাখি খাটাই দেবো না, অন্ধ করি বন্দি পাখি খাটাই। দেখ দাদা, আমি কিন্তু 1.5 মাস বাদে বাড়ি ফিরেছি। আমার শরীরের অবস্থা ভালো না, আমি এক্ষুনি কিন্তু বাড়ি চলে যাবো বলে দিলাম। ভাই তুই যে আমার উপকার করছিস আমি জীবনে ভুলতে পারবো না। আচ্ছা। তবে তুই অনেকদিন বাদে বাড়িতে ফিরেছিস, হ্যাঁ। তোর এবার বাড়িতে যাওয়া দরকার আছে। ও দি, তোমার ওই ভগ্নিপদ মিলনের 1 কপির পাসপোর্ট ছবি পাওয়া যাবে? কেন কেন? না, গোলায় মাদুলির করে রাখতাম। মিলনের ছবি গলা মাঝুকে রাখিনি, তোর কণ্ঠস্বর আর ফুটবে না। তবে থাক, সত্যি বৌদি তুমি আর তোমার মা কার সঙ্গে তুলনা করি সে ভাষা আমার জানা নেই। জানা বৌদি, তুমি আর তোমার মা যেন রেডিও মেটছি খুব হট। ভালো কথা বলতে মনে নিমাটিরা। তা বল বল বল। এদা আমার ভাইরা ভাই সবসময় আমাদের বাড়ি আসা যা করে নেই দা, ওরে কি বারণ করবো? বাসতে ঢুকতে দিই, বাসতে ঢুকলে কাস্তে খাওয়া মেরে বাসতে থেকে বার করতে গিয়ে ঠিক আছে, আসে বেরিয়ে বেরিয়ে ঠাকুর জামাই বললে বৌদি। না বলো বৌদি। তাহলে আমি এখন আসি। হ্যাঁ বৌদি, তুমি যে উপকার করেছো, সারাক্ষণ তুমি সাথে ছিলে, তোমার তো আটকা লাগবে না, তোমার তো এবার যেতে হবে। তবে যার আগে একটা কথা বলে যাই মেসি, তুমি যে আরম্ভ করেছো পাড়ার লোককে হাসাহাসি করছে, খারাপ ভাষার কথা বলছে, তা আমি ছোট হয়ে তোমাকে বলে যাচ্ছি তোমরা দুজনে আগের জীবনে ফিরে এসো, তোমাদের ভালোই হবে। ও ছোট বৌদি, ওই বলছিলাম কি সত্যি সত্যি তোমার মিলন টোপ দিছিল? ধ্যাৎ, আমি তো আর কি মেরেছি। হাল্লার বংশের মেয়ে খোঁজরা কোথায়? বিরাট খোঁজরা, এত খোঁজরা কে শালা আমি করে মিশাইলা আসছে। এই দাদা আমার একটা উপকার কর না। বল, আমার তো ঘরে কাস্তে নি, তুই একটা কাস্তে দে না। শালা মানুষ যুক্তি দেবে ফের কাঁদতে দেবে। বেরো বেরো জবানে কি বেরো। শালা মানুষ হবে যুক্তি আর দেওয়া যাবে না কারো। দেখেছি ভগবান রে, এটা তোর ভাই মিলন। হ্যাঁ। বাবুর দাস সঙ্গে কোনো পয়সা মদ খাচ্ছে, ওটা কান করে নিয়ে এই কি সর্বনাশ যেই বলে দাদা তোর ভাড়া ভাই মিলন ওই বাবু দেশে বলে মদ খাচ্ছে, বলে কই কই কই, মানে পুরো পাগল হয়ে গেছে। ও ভগবান, উপরে থাইমেট আছে, ফেলে দাও, খুঁটে খেয়ে মরে যায়। আমার মনে হয় এই যুগে আর থাকা হবে না, অন্য কোনো যুগ থেকে আমার উঠে পড়তে হবে। একটু বলি, শাশুড়ি জামাই কলির কীর্তি শুনবো কত কানে, শাশুড়ি জামাই কলির কীর্তি শুনবো কত কানে, এরা যেন ভালো থাকে ঢিল বাঁধবো থানে। এদের মা মেয়ের চিন্তা ভাবনা দারুণ উপযুক্ত, এদের মা মেয়ের চিন্তা ভাবনা দারুণ উপযুক্ত।
ওই শালা মিলন ভাইরা ভাই কি খালো বলো দিবি, ঢেঁড়স দিয়ে শুক্তো। তবে ক্ষমতা আমার ছিল, ব্যবস্থা আমি করে দিতে পারতাম। এক জায়গায় হেরে গেলাম, এর বাবা তো ঠিক না। কি হয়েছে তোমার? যত বড় মুখ কত বড় কথা, তুমি আমার বাবা তুলে কথা বললে। আজ থেকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আমি ঠিক বলেছি, ঠিক বলেছি। সত্যি 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 তোমার বাবা ঠিক নেই, বাবা ঠিক নেই। তোমার বাবা হাসপাতালে। আমার বাবা হাসপাতালে? তোমার বাবা আত্মহত্যা করতে চেয়েছিল। হ্যাঁ দিদি, শুধু তোমার বাবা কেন, পৃথিবীর কোনো বাবা যদি শুনি যে তার মেয়ে, তার স্ত্রী, তারই একটা জামাইয়ের সাথে পালিয়েছে, পৃথিবীর যে কোনো বাবা আত্মহত্যা করতে বাধ্য হবে। তবে দিদি, তোমার বাবা তোমার মাকে ক্ষমা করলেও এই আমি তোমায় কোনোদিন ক্ষমা করবো না। আর হ্যাঁ, তোমাকে ভালোবেসে যে ক্ষতি আমার হয়েছে না, সে ক্ষতি তুমি পূরণ দিতে পারবে না। তোমার জন্য মা, ভাই, বোন, এমনকি আমার বাবার সম্পত্তি থেকে আমি বঞ্চিত হয়ে আছি। তাই বলছি আমি আর থাকবো না। তোমার এই ভালোবাসার ভিক্ষা ঝুলে নিয়ে পথে পথে ভিখারি সেজে ভিক্ষা করে খাবো। তুমি করলে সে বলবো না। তিথি, তুমি আমার। তবে হ্যাঁ, তুমি রানী হও আর মহারানী হও। এই ভিখারির মতো তোমায় কেউ ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না। ভালোবাসা মরে ভিখারি করে তোমারে করেছে রানী। ভালোবাসা মরে ভিখারি করে তোমারে করেছে রানী। তোমারি দুয়ারে বসে ফেলে দেওয়া মালা খানি। ভালোবাসা মরে ভিখারি করে তোমারে করেছে রানী, তোমারে করেছে রানী। কথা জানা সেটা আমার কেউ বুঝি না। মেঘের মরণ যেমন ভালোবাসা মন ভিখারি করে তোমাদের করেছে রানী, তোমাদের করেছে রানী, তোমাদের করেছে রানী। আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের ঐক্য চলছে চলবে, আমাদের দাবি মানতে হবে, ইংরেজি পাস করতে হবে। হ্যাঁ, নমস্কার। আপনারা দেখছেন কলকাতা টিভি ফারাক ক্যামেরা থেকে দুমাজলা চক্রবর্তী। আমরা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তাই রেজাল্ট বেড়ে গেছে। যেসব ছাত্রছাত্রীরা আজ ফেল করেছে তারা আজ রাস্তায় ধর্নায় হয়েছে। তারা কি কারণে ধর্নায় হয়েছে তাদের মুখ থেকে আমি জানবো। খুকি, ও খুকি, তুমি ওটা খুকি। বলুন স্যার। আচ্ছা খুকি, তুমি আজ কি কারণে ধর্নায় হয়েছো? দেখুন স্যার, আমি প্রত্যেকটা বিষয়ে লেটার পেয়েছি। আচ্ছা, কিন্তু আমাকে ইংরেজিতে ফেল কেন হয়েছে? হ্যাঁ। কেন? তার জব চাই, জব দাও। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়া করছো? স্যার উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক? হ্যাঁ। মানে এই দেশ, তাই তো? না স্যার, উচ্চ মাধ্যমিক। আজকাল ধর্নাই হয়েছে, উচ্চ মাধ্যমিকের এই শেষ জানে না। যা কাজ করো তুমি, এই শেষের ফুল ফর্মটা বলো। কি এই শেষের ফুল ফর্ম? এই যে ফুল পা। হ্যাঁ। চলে যাবে। ফুল পা। হ্যাঁ গো। ফুল পাম গো। বলো গো। ফুল পা। বলে ফেলো। ফুল পা। মাছ না মারবো না। হ্যাঁ, বড় খুকি। হ্যাঁ। তুমি ওটা বড় খুকি। হ্যাঁ বলুন স্যার। আচ্ছা খুকি, তুমি আজ কি কারণে ধর্নায় হয়েছো? দেখুন স্যার, আমি এখানে ধর্নায় বসেছি। হ্যাঁ। আমি কিন্তু প্রতিদিন রাতে ঘুমাই না। সে কি তুমি রাত থেকে থাকো? না, আমি তো ছেলেদের কাছে ইংলিশ এসএমএস করি। আচ্ছা। আমি ইংলিশে ফেল করলাম কিভাবে? তুমি তাহলে ইংরেজিতে ফেল করেছো? স্যার। আচ্ছা, তুমি ইংরেজি থেকে আনবালা বানান বলো। কি বলে কান্না মা? স্যার কি বানা? আনবেলা। এটা কি বলা কথা ছিল বলতো? সেটা বলা না। আমরিলা
কট বানর সরাসরি চলে আসে কট বানরের কাছে। হ্যাঁ দাদা ভাই, হ্যাঁ। তুমি আজ কি কারণে ধন্যায় হয়েছো? আমি কি কারণে ধন্যায় বসেছি? আর তুমি কি এটা খাটবেছো নাকি? না, আমার পাটা তো দোষ পেয়েছে। তুমি ওই পানি শ্মশানে দিয়ে আসবে। এই ওরম করো না, এই দুষ্টুমি করো না। এই আমি কি কারণে ধন্যায় বসেছি? হ্যাঁ, ওরা সব আমাকে ডেকে এনেছে বলে তো সেই জন্য বলেছি। তোমার ডেকে এনেছে? হ্যাঁ। আচ্ছা তুমি কোন ক্লাসের পড়া করছো? আমি কোন ক্লাসে পড়াশোনা করছি? হ্যাঁ। হ্যাঁ, আমি কোন ক্লাসে পড়াশোনা করছি? তুমি জানো না? আরে মাথা মোটা, উচ্চ মাধ্যমিক বলে দে না। ও হ্যাঁ তো, হ্যাঁ। আমি তো উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করছি। তুমি খাচ্ছ কি? কেন? আমি খাচ্ছি ওই শ্যামল, বিমল, পরিমল, অমল, নির্মল এই সব খাই তো। হ্যাঁ, শিক্ষা করে উন্নতি করছো। হ্যাঁ। এক কাজ করো, তোমার নামটা বলো। আমার নাম? হ্যাঁ। আমার নামটা বলি? হ্যাঁ, বল। আমার নাম হলো আচার্য দাস গোস্বামী শ্রীচরণেশু পত্রের প্রথমে তোরা সবাই মিলে প্রণাম নিবি যা। হ্যাঁ, পুরো সর নাম। হ্যাঁ, আমার ঠাকুরদা খুব শখ করে রেখেছে জানো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ কেন বলো তো? কেন? আমি তো সারাসারি কোটালের মাঝখানে হয়েছি। এ মা, তুই কোন কোটালে হয়েছি? কেন সারাসারি? এ মা, সে তো কাঙ্গাল কোটাল তো। এই তো কাংলার কোটালে হয়েছি বলে হ্যাঁ। আমার ঠাকুরদা তেড়েল বুড়ো হ্যাঁ। এই নামটা রেখেছে। তুমি একটা কবিতা বল। কবিতা? কবিতা। আচ্ছা, বোটোর মেয়ে কবিতা না সুভাষের মেয়ে কবিতা? এই বইয়ের কবিতা। ওটা কবিতা না তো, তা কি? একটা ছড়া। ও কবিতা না ছড়া? হ্যাঁ। আচ্ছা তুমি ছড়াই বল। ছড়া বলি? হ্যাঁ, বল। হ্যাঁ, এক যে ছিল রাজকন্যা, আচ্ছা আচ্ছা আচ্ছা। মেঘি বরণের কেশ, তাই নাকি? পকেট আমার খালি করে হ্যাঁ। হইল নিরুদ্দেশ নমস্কার। এই চুপ করো, তোমার ধন্যা তুলবে না? আপনার দিকে বাদ হবে কিন্তু। না, তুলবে না। দেখুন স্যার, আমরা প্রত্যেকদিন স্কুলে গেছি, আচ্ছা। কত কষ্ট করে পড়াশোনা করেছি, হ্যাঁ। কিন্তু আমাদের ফেল কেন হয়েছে? আচ্ছা। কিন্তু ওই ভবতরণ কোনোদিন স্কুলে যায়নি, আচ্ছা। সে পাস করলো কিভাবে? বলুন, পয়সা ঘটন কোথায়? সে কোথায়? শুধু বাড়িতে আছি। তার বাড়ি কোথায়? এই দেখো, তার বাড়িতে চন্দ্রপুরে। চন্দনপুর? হ্যাঁ, স্যার। চন্দনপুর তো আমি জানি না মা। আপনি জানেন না? না। আপনাকে তো আমরাই নিয়ে যাবো স্যার। তাই তোমরা নিয়ে যাবে? হ্যাঁ। তাই যাবো কোথায় এখন আমরা? সরাসরি ভবতারণের বাড়ি। কি আনন্দ রে প্রথম পাস করে আনন্দে ঘেমে হচ্ছি জ্যাম। কি আনন্দ রে প্রথম পাস করে আনন্দে ঘেমে হচ্ছি জ্যাম। নারকেলের নাড়ু করে দেবো আজ ঘরে ঘরে, নারকেলের নাড়ু করে দেবো আজ ঘরে ঘরে, দেবো কেউ চাই যদি উড়ান। কি আনন্দ রে প্রথম পাস করে আনন্দে ঘেমে হচ্ছি জ্যাম। লকডাউনের জন্য এত আনন্দ ঘরে, না হলে এক ক্লাসে 8 বছর ধরে যদি আমার সঙ্গে থাকতো বুটি ধৈর্য ধরে, তার ছেলের মা হতো না রে ফেল করে ধরে। পূজাতে 8 সালে লকডাউন আসুক ফিরে, পূজাতে 8 সালে লকডাউন আসুক ফিরে, দেখেছি মোরা বাবার মা। আনন্দ রে আনন্দে ঘেমে হচ্ছি জ্যাম। আরে কি আনন্দ রে প্রথম পাস করে আনন্দে ঘেমে হচ্ছি জ্যাম। দাদা, আমি এক ক্লাসে 8 বছর ছিলাম, লকডাউন করেছে, আমি পাস করে গেছি। আমাদের গ্রামের ছেলেরা বলছে, তুই যে লকডাউনে পাস করলি আমাদেরকে মিষ্টি মুখ করা। আমি মিষ্টি খাওয়ানো টাকা নিই, লোকে গাছে গোড়াইতে নারকেল কুড়িয়ে এনেছি, নারকেল নাড়ু আছে খা। ওরা বলে নারকেল নাড়ু খাবো না, আমাদের জন্য অন্য ব্যবস্থা কর। মানে আমার কাছে টাকা ছিল না, আমি লোকের হাতে পায়ে ধরে 150 টাকা দিয়ে একটা বাংলা কিনে এনেছি। যদি কেউ নারকেল নাড়ু খায় খাবে, সেই বাইক চালাবে। আজ আমাদের গর্বের দিন, কারণ আমাদের স্টুডেন্ট ভবতরণ সমস্ত বিশ্বের লেটার পেয়ে পাস করেছে। সেই জন্য গর্বে আমাদের বুকটা ভরে উঠছে। স্কুল পক্ষ থেকে কেউ মিষ্টি মুখ কথা দিয়েছি। আচ্ছা খুকি, ও খুকি, এটা কি ভবতরণ বাড়ি? এটা ভবতরণের বাড়ি। তাহলে চলুন সেই ভবতরণ বাড়ি। হ্যাঁ। দেখতে পাচ্ছি একটা ম্যাডাম দাঁড়িয়ে আছি, ওনাকে জিজ্ঞাসা করে দেখবো উনি ভবতরণে কে হয়। দিদি ভাই, ও দিদি ভাই, তুমি কি ভবতরণের বোন? তাও যাবে কেন, ভবতরণ স্কুলের ম্যাম। সরি 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 সরি। আচ্ছা, আমি কি ভবতরণ মূর্তি কেউ জানতে পারি? অবশ্যই যাই যাই। নমস্কার যমরাজ মহাশয়। আই চন্দ্রা, কে? আমি সাংবাদিক। দিদি সাংবাদিক? আরে বেরিয়ে ভাই,
ওই জন্য কি বিচিরি দেখতে। নমস্কার 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 নমস্কার। আমি কি বা টিভির ভিতর ঢুকবো? ও তোমার ঢুকতে হবে না, আমি তোমাকে ঢুকিয়ে দেবো। আমি যদি না টিভির ভিতর ঢুকতে পারি মুখে কোন নাতি মেরে ঢুকিয়ে দেবো। আচ্ছা খোকা, তোমার নামটা বল। আমার নাম হ্যাঁ। আমার নাম ভবতারণ। ও খুব সুন্দর নাম। হ্যাঁ। আচ্ছা তোমার নামের বাংলা বানানটা করো। দেখেছে কেরাম বেড়ে ফেলে দেখেছে কি হয়েছে? বাংলা বানান। বাংলা বানান। ভবতারণ ভবতরণ। বাংলা বানান। আঙুলে কি হয়েছে? কোনো কাজ হয়েছে বাবা আঙুলো মারাত্মক কাজ তো। ভবতারণ ভবতরণ। বাংলা বানান। বাংলা বানান। বলি বলো। এ ভেটকি মুখ ও ভ পেছনে শূন্য র হাতু ভাঙা দ। এই পেছনে শোনোটা কি রে? আমি শিক্ষিত ছেলে, পুঁদে শূন্য র বললে লোক খারাপ বলবে, ওই জন্য পেছনে শূন্য র বলেছি। দেখুন ম্যাডাম, ব্যাংকটা ঠিক মতন বলতে পারছে না, একে কে পাস করেছে? তো আমি পাস করছি, তুই তো ফেল করছিস। আচ্ছা ভবতরণ, আমি যত টাকা শুনেছি তুমি কোন স্কুলে যেতে না, কেন যেতে না? কোন এক মহাপুরুষ বলেছিল, কি বলেছিল? যে রোজ এক জায়গায় যেতে নাই, তাতে তোমার ইজ্জত কমে যাবে। বাবা সেই মহাপুরুষের নামটা বলবে? হ্যাঁ, মহাপুরুষ পলাতক। আচ্ছা বাবা, তুই তো কোনোদিন পড়তে বসিস না, পরীক্ষা এলে পড়তে বসিস কেন? তা তোর পায়খানা পেলে তবে তো তুই বাথরুমে যাবি, নাকি সারা বছর বাথরুমে ঢুকে বসে থাকবি? দেখুন ম্যাডাম, পড়াশোনার সঙ্গে পায়খানা তুলনা করছে। তো আমি পাস করছি, তুই তো ফেল করছিস। বড়দাবু কি বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানী নাম? হ্যাঁ। বাংলাদেশের রাজধানী নাম ঢাকা। তা ওটা খোলা হতে পারলো না। এই তো বইতে লাগা ছিল না, সবসময় এক জিনিস ঢাকা থাকলে ভেসে যাবে, খোলা থাকলে হাওয়া বাতাস পেতু। আচ্ছা ভবতরণ, তুমি পরীক্ষা পাস করে কতটা খুশি? আমি গর্ভবতী। তুমি গর্ভবতী? আমার মাও গর্ভবতী। তোমার মা গর্ভবতী? আমাদের গ্রামের লোক, আমাদের স্কুলে আশুতোষ স্যার, বাসুতোষ স্যার, আমাদের ম্যাডাম সবাই গর্ভবতী। দেখুন স্যার, গর্ভবতী ঠিক মতন বলতে পারছে না, বলছে গর্ভবতী। এই তো আমি পাস করছি, তুই তো ফেল করছিস। আচ্ছা ভবতরণ, বলো তো রাতে বৃষ্টি হলে বিদ্যুৎ চমকায় কেন? ভগবান টজ মেরে দেখে নাই কোথায় শূন্য আছে। কি হচ্ছে ভগবানের টল? ওই জন্য তো দেখে নিচ্ছে কোথায় শূন্য আছে, সেই জায়গা ভিজি দেবে। আচ্ছা ভবতরণ, কি? ধর একটা গাদার সামনে হ্যাঁ। এক বালতি মদ আর এক বালতি জল রাখা হলো। হ্যাঁ। সেই গাদাটি মদ না খেয়ে জল খেলো, হ্যাঁ। তাহলে এতে তুমি কি শিক্ষা পেলে? যারা মদ না খায় তারা গাধা, আর যারা মদ খায় তোমার মতো দু আসলা কিরম করে দেয়নি। আচ্ছা বাবা, স্যার ম্যাডাম তোকে প্রশ্ন করছে, তুই উত্তর দিচ্ছিস। হ্যাঁ। আমি তোকে প্রশ্ন করবো, উত্তর দিতে পারবি? ও ফেল করে পয়নো বলবে? হ্যাঁ। ও ফেল করে পয়নো বলবে? বলবে তো। সব বলে দেবে। আচ্ছা বলতো, আমাদের হৃৎপিণ্ডের কাজ কি? আমাদের হৃৎপিণ্ডের কাজ কি? হ্যাঁ বল। আমাদের হৃৎপিণ্ডের কাজ কি? বল না। সুন্দরী মেয়ে সামনেতে গেলে ধোলায় ধোলাস করে। দেখেছেন কত সুন্দর প্রশ্ন করেছে, হৃৎপিণ্ডের কাজ কি? উত্তর দিচ্ছে কি সুন্দরী মেয়েদের বুক ধরা দাস করা। তুই ইয়ং ছেলেদের জিজ্ঞাসা করে দেখবে, সুন্দরী মেয়ে সামনেতে গেলে বুক ধরায় ধরাস করে, ওই জন্য বলেছি। আচ্ছা ভবতরণ, কি? তোমার বাবার বয়স কত? আমার বাবার বয়স? হ্যাঁ। আমার যা বয়স আমার বাবার তাই বয়স। এই তোর যা বয়স তোর বাবার তাই বয়স। এই তা আমি জন্ম নেওয়ার পরে তো আর বাপ বাবা হয়েছে নাকি? না, জন্ম নেওয়ার আগে থেকে আর বাপ বাবা হয়েছিল। দেখুন ম্যাডাম, নিজের বাবার বয়সটা ঠিক মতন বলতে পারছে না, একে কে পাস করেছে? তো তুই পাস করছিস, তুই তো ফেল করছিস। ও ফেল করে পয়নো বলতে আমি এক্ষুনি পয়নো বলবো। তুমি পণ্য করবে? হ্যাঁ বলবো। তুই আমার প্রশ্ন করবি? হ্যাঁ বলবো। হ্যাঁ বল। হ্যাঁ বলি। বল না। তুই কই বলতো? হ্যাঁ। আমরা কাঁদলে চোখেতে জল পড়ে, হ্যাঁ। কিন্তু হাসলে দাঁত খুলে পড়ে না কেন? করি দে। কাঁদলে চোখে জল পড়ে, হাসলে দাঁত খুলে পড়ে না কেন? কই বল। পরে মূর্খ, দাঁত তো চামড়ার সঙ্গে জুড়ে থাকে। ও খুকি তুই ভুল বললে। কেন? দাঁত তাহলে ঝুলে থাকে না, তবে? দাঁত মাঝে ঢুকে থাকে। আমি কঠিন পয়নো বলেছি, পারে নে। বড়দাবু কি এ সেই ফুল ফর্ম কি? লেসির ফুল ফর্ম? হ্যাঁ। আমি জানি তো। জানো? এ থেকে আলু, সি থেকে চপ, আলু চপ। তাই ওটা পেঁচ পুরুলি বল। পেঁয়াজের দাম বেড়ে গেছে, পেঁচ পুরুলি বলতে পারে। বাবা ভবতরণ, কি তোর কি মেলা কি চপের দোকান খুলেছো? ওর মা তো মেলায় মেলায় চপে দোকান দেয় তো, চপ দোকানের মেয়ে তো। আচ্ছা ভবতরণ, কি? তুমি 2 বছর লকডাউনে পেয়েছিলে। হ্যাঁ। এই লকডাউনে পেয়ে থেকে হ্যাঁ। তুমি কি শিখেছো কি? আমি বাংলা খা শিখেছি। এই
ঢোকা ঢোকা বাবা কবে তো কান দিকে শিখেছি বাবা লকডাউন দিয়ে বাবা পয়সা উঠে যাও পয়সা উঠে গেছি সহজ করে দাও। সহজ করে বলি হ্যাঁ। আচ্ছা তুমি 2 বছর লকডাউনে বইছিলে হ্যাঁ। এই লকডাউনে বই থেকে হ্যাঁ। তুমি কি করেছো কি আমি 2 বছর লকডাউনে ঘরে বসে বসে একটা যন্ত্র আবিষ্কার করেছি। সে কি যন্ত্র আমি এমন একটা যন্ত্র আবিষ্কার করেছি হ্যাঁ। দেয়ালের এপার থেকে ওপারে সব কিছু দেখা যাবে। আচ্ছা বাবা তরুণ সেই যন্ত্রের নাম কি? যন্ত্রের নাম হ্যাঁ। ফুটো। হ্যাঁ তুমি দেয়াল ফুটো করতে হবে, দেখবে এপার তো ওপারে সব দেখা যাচ্ছে। দেখেছেন আজকাল ছেলেমেয়েদের প্রশ্নের উত্তর আমাদের ছেলেমেয়েরা কত ভয় ছিল, এখনকার ছেলেমেয়েদের সেটাও নেই। ও ম্যাডাম ছেলে বেলা আছে কিন্তু মেয়ে বেলা নেই, কেন বলে দিন? দেখুন ম্যাডাম আমরা প্রত্যেকদিন স্কুলে গেছি, কত কষ্ট করে পড়াশোনা করেছি, কিন্তু আমাদের ফেল করা হচ্ছে। কিন্তু এই ভাবা তরুণ কোনোদিন স্কুলে যায়নি, যে এত করে নাম্বার পেলো কিভাবে? বাংলা বানান জানে না যে পাস করালো কে ভেবে আমি পাই না রে তো, ভেবে আমি পাই না রে তোরে জায়গা দেখি তো নাম্বার দিল কে? পরীক্ষা ভালো লিখেছি, মাস্টার নাম্বার দিয়েছে। বাংলা বানান জানে না যে পাস করালো কে ভেবে আমি পাই না রে তো, ভেবে আমি পাই না রে তোরে জায়গা দেখি তো নাম্বার দিল কে? বাংলা বানান দেখ এত কষ্ট পয়সা চিৎকার করতে পারে দেখছিস? হাই ডিভিশন পাই করে কত কত ফেল। আর সরবাগানের পাশে কেন সরকারি সাইকেল? তার মানে বাবা ভবতরণ কি সেই যুবতী সাইকেল হ্যাঁ। আর উপর সাইকেল কি আছে বাবা ও স্যার আমি একদিন স্কুলে যাচ্ছি দেখি ও সাইকেল সরবাগানের পাশে দাঁড় করানো আছে। আর আমি তো খালি ওর খুঁজেছি, হ্যাঁ। খুঁজে পাচ্ছি না। আচ্ছা। তারপরে দেখি সরবাগানের ভেতর দিয়ে 4-5টা ছেলে পালাচ্ছে। এ বাবা ওর মা ওর মারতে বাড়ি আনতেছে। আমার মাঝে থাকতো ছিল না জানা আর তোমার সময় ছিল নাকি ওই পড়াশোনা? এ বাবা ছিল এরা ওরা। বাবা ওই রকম নয় এরা। সেই বিদ্যাসাগরের বর্ণ পরিচয় হুম। করা আর তোদের বেলা সব ভুলো হাই ডিভিশন পাই করে কত কত ফেল। সরবাগানের পাশে কেন সরকারি সাইকেল? আমার মাঝে থাকতো ছিল না জানা তোমার সময় ছিল নাকি ওই পড়াশোনা? ভেবেছিলাম আমার স্কুলে চিনবাড়ি লোকে, ভেবেছিলাম আমার স্কুলে চিনবাড়ি লোকে, এখন বলি বলবো বাংলা বানান শোন, আমি পরীক্ষা ভালো লিখেছি, মাস্টার নাম্বার দিয়েছে, ও আমার পেছনে লেগেছে কেন? এত বড় সবে তোরা মূল্য দিলি আর আর জনগণের আগে থেকে শুরু ফিফায়। এই ফিফার মানে? ও স্যার আমাদের স্কুল থেকে বড় বড় মোবাইল দিয়েছে। দিয়েছে? 10টার সময় স্কুল বসবে, হ্যাঁ। ছেলেরা 8টার সময় স্কুলে চলে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আর যখন স্কুলে জনগণের ঘন্টা পড়ছে, হ্যাঁ। জনগণের লাইনে আর কেউ দাঁড়াচ্ছে না, সব কোথায় দাঁড়াচ্ছে? সবাই তখন ফিফা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। উপরে পাস করেছি কম নাম্বারে। আর কন্যাশ্রী টাকার জন্য মুখ বুজে পড়ে। এই আমি কন্যাশ্রীর টাকার জন্য মুখ বুজে পড়ে আছি। ও স্যার ও তো এক ক্লাসে 8 বছর ফেল করে। 8 বছর ফেল আর ওর বাবা বলে ওর বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ বয়স হয়ে যাচ্ছে দিতে হবে ওর মা বলে না 18 বছর হলে কন্যাশ্রীর টাকা পাবে 25,000 টাকা। পাবে। ওই জন্য ওর বাবা মুখ তুলে স্কুলে ফেলে রেখেছে। এত বড় সবে তোরা মূল্য দিলি আর জনগণের আগে থেকে শুরু ফিফায়। উপরে পাস করেছি কম নাম্বারে। কন্যাশ্রীর টাকার জন্য মুখ বুজে পড়ে। এখানে বলে পড়াশোনা হয়ে গেছে এখানে বলে পড়াশোনা হয়ে গেছে টাকা মোবাইল পেয়ে বাংলা বানান জানে না যে পাস করালো কে ভেবে আমি পাই না রে তোর, ভেবে আমি পাই না রে তোরে জায়গা দেখি তোর নাম্বার দিল কে? বাংলা বানান ছি, তোদের লজ্জা পড়ে না? ফেল করে আবার পাশ করা দাবি নিয়ে ধর্নায় বইছিস? তাই তোদের মতো ছাত্র শিক্ষকরা পড়তে দিতে আমার লজ্জা করছে। তোরা তো জানিস স্কুলের শিক্ষক শিক্ষিকা কত গর্বিত করছে, কারণ আমাদের স্কুলের স্টুডেন্ট ভবতরণ সমস্ত বিষয় লেটার পেয়ে পাশ করে, সেই জন্য তোকে মিষ্টি মুখ পাওয়া দিচ্ছে না। এসে দেখছি তোরা মিষ্টি হওয়া যোগ্যই না। সত্যি ম্যাডাম আমরা ভুল করেছি। স্কুল হলে শিক্ষাস্থান, আমরা শিক্ষাস্থান না ভেবে ঘুরতে যাবা পার্ক ভেবেছিলাম। আমরা যদি ঘুরতে যাবা পার্ক না ভেবে শিক্ষাস্থান ভাবতাম, আজকে আমাদের ধর্নায় বসতে হতো না। পারলে আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম, পারলে আমাদের ক্ষমা করে দিন। আপনারা দেখুন এই হলো আমাদের দেশের ভবিষ্যৎ। যে নিজের নামের বানানটা কি করে বলতে পারে না, এরাই কিন্তু দেশের মুখ উজ্জ্বল। আচ্ছা আপনারা বলুন তো সরকার যেন কি করেনি, ক্লাস শুরু করে বই খাতা পেন এমনকি মোবাইল ফোন তুলে দিয়েছে। এই মোবাইল অনলাইনে পড়াশোনার জন্য, অনলাইনে গেম খেলার জন্য নয়। আমি কত আশা এসেছিলাম এই ঘরে ঘরে যুব সমাজের এক প্রতিচ্ছবি এই জনতা সংযুক্ত ধরবো, আর আমি যা দেখলাম আমার মনে হচ্ছে আগামীকালে সব থেকে খারাপ ছবিটা জানিস তো জানি আমি
জানি স্যার আপনার ক্যামেরায় সব থেকে খারাপ প্রতিচ্ছবি ফুটে উঠবে সেটা হলো আমার, কিন্তু আপনি করতে পারবেন স্যার? আমাদের মতো ছাত্রছাত্রী যারা শিক্ষা দেয়, তারা ঘুষ দিয়ে চাকরি পাওয়া অশিক্ষিত মানুষ, যারা কিনা বাংলা বানানটা ঠিক মতো বলতে পারে না, তাদের প্রতিচ্ছবি আপনার ক্যামেরা কোথায় আমি জানি নেই। কারণ আপনি শিক্ষিত, শিক্ষিত যদি ঠিককে ঠিক আর ভুলকে ভুল করার সাহস আপনার না থাকে, তাহলে আপনার সমস্ত শিক্ষা যে মিথ্যা, আপনার সমস্ত শিক্ষা যে মিথ্যা। স্যার, যে দেশে লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে মদের দোকান খুলে রাখা হয়, সে দেশে যুব সমাজের প্রতিচ্ছবি আপনি জনতা সম্মুখে তুলে ধরতে চান? কোনোদিনও হবে না। আপনার ক্যামেরা তো একটাই প্রতিচ্ছবি ফুটে উঠবে, সেটা কি বলুন তো স্যার? পাঠশালা সব বন্ধ থাকুক, পানশালা থাক খোলা, শিক্ষার থেকে জরুরি বেশি ভিজিয়ে নেওয়া গলা। ক্লাসগুলো সব উল্টে গেলেও ক্লাসগুলো থাক সোজা, মদ যে দেশকে সচল রাখে শিক্ষা সেখানেই বোঝা। খোলা থাকবে মদের দোকান, বন্ধ থাকবে শিক্ষা। পড়লে তুমি প্রশ্ন করবে, না পড়লেই করবে ভিক্ষা। দেশবাসী করোনা নিয়ে করছে যখন খেলা, তারই মাঝখানে কাটা গেল শিক্ষা ব্যবস্থার গলা, তারই মাঝখানে কাটা গেল শিক্ষা ব্যবস্থার গলা। তবু স্যার, যে দেশের যুব সমাজের পিঠে শিক্ষার বোঝা চাপি না দিয়ে হাতে মোবাইল তুলে দেওয়া হয়, তারা কি শিক্ষা লাভ করবে? যে দেশে অশিক্ষিতরা ঘুষ দিয়ে শিক্ষক হয়, তারাই কি আমাদের মতো ছাত্রছাত্রী শিক্ষা দেবে? যে দেশে শিক্ষার থেকে মদের গুরুত্ব বেড়ে যায়, সে দেশের যুব সমাজের ভবিষ্যৎ অনিশ্চিত অন্ধকারে ডুবে যাবে না, তো কি শিক্ষার আলোয় আলোকিত হবে? কোনোদিনও হবে না। ওই কারণেই তো স্বাধীন ভারতবর্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু নিরুদ্দেশ, যার জন্মদিন আমরা পালন করতে পারলেও তার মৃত্যু দিবস কখনো পালন করতে পারি না। ওই কারণে তো হাজিরকে ফাটিয়ে তৈরি করা হয়েছিল। 18 বছরের যুবক ক্ষুদিরাম বসু, আজকে তারা পাথর। কারণ তাদের স্বপ্ন ছিল স্বাধীনতা, তাদের প্রেম ছিল শিক্ষা, তাদের গন্তব্য ছিল স্বাধীন ভারত। আমরা তো তাদের রক্তে গোড়া স্বাধীন ভারতবর্ষের যুব সমাজ, আমরা তাদের স্বাধীনকে ব্যর্থ হতে দেব না। আমরা সবাই মিলে হাতে হাত রেখে একই সুরে সুর মিলিয়ে চিৎকার করে বলবো, আমরা রয়েছি সেই সুরিতে দেশে, সমুদ্র গঙ্গা যমুনা ভাগীরথী সেখানে সে আমরা রয়েছি সেই সুরের দেশে, সমুদ্র গঙ্গা যমুনা ভাগীরথী সেখানে সে লক্ষ্মীর ভান্ডার এটা বন্ধ করে দাও, পুরুষকে বাঁচা। দাদা গো দাদা, কেন বলছি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করছি? আমি কি রেডি করছি? আমি তোমার দাদাই বলছি, পদ বলে দাও, আমি পদ বলে দাও, আমি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দাও। কেন দাদা, যেদিন থেকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছি সেদিন থেকে আমার বউ আমাকে বলছি, বলে সংসার ইনকাম করে নিচ্ছি। আমি বলছিলাম আমি তাহলে আজকে থেকে সংসার সব কাজ তোমার করতে হবে। তা কি বলবো দাদা, সেদিন বলে সংসারের সব কাজ আমার করতে হয়। একদিন টিউ করে চলান যাচ্ছি আর পাড়া ছেলে বলছি, হয় যা মাঝে ফেরা সেই নদী আমি 4-5 দিন ভাবতে পারবো। আর এই মেয়ালি কাজ করতে করতে কখন আমি মেহনস্ত হয়ে গেছি আমি নিজেই জানি না। মেয়ালি সব আমার
সমান, সবাই যদি সমান হবে তাহলে মেয়েরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, আমরা পুরুষরা কেন পাবো? আজকে থেকে আমাদের পুরুষরা তীব্র প্রতিবাদ করবে, বলবো দিদি আজকে থেকে আমাদের পুরুষদের নানান ভান্ডার দিতে হবে। হ্যাঁ শুনি যদি আমরা সব পুরুষ শিক্ষা দিই মেয়েরা কিন্তু যত হবে। আর যদি বলে কি আজকে থেকে আমরা সব পুরুষ বংশ বিস্তার করা বন্ধ করবো, তবে কিছু কিছু সালারা আছে ওরা কি শুনবে, ওরা আমাকে শুনবে, ওরা বংশ বিস্তার চালিয়ে যাবে। দাদা এত কটকটে যন্ত্রণায় মানুষ সংসার করে, আমাদের সে ডেমরা সখী পুরি গোদা পুরো গায়েমুখী হয়ে গেছে। ভোরবেলা বেড়ালের মতো বেরিয়ে যাচ্ছে, সন্ধ্যের দিকে দেখি না মায়ের বাঘিনী হয়ে ঘরে ঢুকে। আরে ভাইপো ভাইপো, কাকু কাকু, না না আঙ্কেল, ও মাই গড, কি বলি এই আলটা ফরিং কেরম করে বাবা, তোর কি মডেল হয়েছে? তা তুই তো পুরো কোথায় কুণ্ডলা হয়ে গেছিস। আচ্ছা তুই বলো না এই সংসারে কাজ করতে করতে আমি তো পুরো মন্দ কুণ্ডলা হয়ে গেছে। তা তুই কুণ্ডলা হয় ম্যান্ডেলা হয়, ইউর প্রবলেম। তোর কাকিমা কোথায় গেছে দেখেছি কি? আউল দিকে কোথায়? খারাপ ভেবো না, লক্ষ্মী ভান্ডার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কাকিমার বউ আমলে ছাড়তে টাকা তুলতে আর বলে গেছে বাড়াই যাবো, আসলে যদি দেরি হয় তোমরা একটু আগিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ভাইপো তাহলে আসি রে, দিয়ে রান্নাটা বসিয়ে দি। দেরি হলে তোর কাকিমা আবার খেজুর গাছে মুখ চেপে দেয়। এই সুইট হার্ট, কিসের হাত? এই স্পাইডারম্যান, তোর বাবা স্পাইডারম্যান, এই তোর সে মিল্কি রোড এখনো যায় না, ভাগ শালা। আমি বলেছিলাম না জায়গা তো সব পুরুষ আমার মধ্যে এরকম মেনস হবে, তবে আমি এখন চললাম, আমি আমার বইয়ের আগিয়ে দিচ্ছি। এমন মদ খাকে না
চেষ্টা কর আমি মাটিয়ে দাঁড়িয়ে আছি না দেখেছে মুখ করে মুখে ভাষা একটা খেতে পারলে মানে ভাষিটা উঠতেছে ও বাবা বৌমা ঘুরে ঘুরে মিলিয়ে বড় ফোন চালিয়ে যাও 100 ঘন্টা নেই সিনেমা কি হবে কি ওই কিন্তু গান চায় না আমি নাচবো দেখেছো মাটিতে কি কাজ না তুমি রেডি হো আর আমি ফোনটা বার করি ও কাকিমা তুমি রেডি তো তুই চালিয়ে কত এই গান স্টার্ট সাইকেলটা ঝুমঝুম করতেছে বাবা ও দিদিমা ওই মায়া মানে তোরা যে বুড়া বাইকটাকে ভাড়া করছো এ বুড়া আসতে পারবে তো এ বুড়া মায়া না আড়িয়া হো আমি বুঝতে পারিনি মা সে বৌমাকে ডাকি ও বৌমা তুই কাকে আসতে যাই বুয়া এ বাইজি আসছে কি বাঁদর আসছে মা কথা ভঙ্গি মারা বুঝা ও বাবা কাই যাই বাবি এ কাকি মা এই রাস্তা ঘুরে ফেলেছিল রে ও বাবা খুসুরাকে দেখছো যেরকম রূপ বুড়া আমার সেরকম জ্যোতি বুড়া যেন জীবন নিয়ে হ্যাঁ রূপ তো ফেটে পড়তেছে ও বৌমা বৌমা কবে কি বুড়াটাকে খাবি না সে তো নেশা জ্বর নেশা কেটে গেছে তুই এসেছিলি মা এনেছি রাস্তা কি মত রাস্তা মা লাগ কোন পড়া মুখি সঙ্গে কিরা কালো কুত্তা ওই তোলা করে বুকে মারলে কাই কুত্তা আসতে যায় কাকিমা ব্ল্যাক ডগ মানে কালো কুত্তা ও মা ব্ল্যাক ডগ মানে কালো কুত্তা এস তাই অখমারে কালো কুত্তা খাবো বৌমা আমি লেগে যাচ্ছি তোর তোর খেলো মরে বুড়া মানুষ বাতারে বাতায় চলতে পারেনি ও বুড়া এগুলো লাগবে তাহলে তোর ভাতাটা কি লিয়া তারার কাকিমা দলে লাইনকে আসতে গেলে একটু দেরি হয় এই কে আছিস আমাদের ফ্যান শোরুমে নষ্টাকে নিয়ে আসছে কাকিমা দেখছি কাকিমা পান পাড়া না পাঠিয়ে কোলে কোলে এসেছে কি ভাইপো তুই এখানে দেখি গুরুমা তুমি এখানে পায়ে লাগে গুরুমা পায়ে লাগে এই হাতে করে লাঠি মারবো জানিস কে তোর
এই কাকিমা তো পুরো কেটে ফেলেছে রে। ওর জন্য বলেছে কাকিমা তুই যতটুকু সহ্য করে ততটুকু খা, তুই খাস কেন বমি করিস কই আমি তো করছে খেলে যেমন ইনানি আদতে করো লাফালাফি ঝপে বাড়ি এটার মানে তোমার যতই লাফালাফি কমে গেল এই পুরুষের উপরে তোমার ফুটে উঠতে পারবে না পুরুষ নিয়ে করছে খেলা যেমন ইনানি আদতে করো লাফালাফি ঝপে বাড়ি করো লাফালাফি। একদম ভাই কথা ঠিক বলেছিলি, আমরা থাকবো সবসময় বাইরে চালাই আর তোমরা থাকবে তার নিচে। কত না বিকাশ না সেই তোমার এই অবস্থায় মা হলো তবুও একদম কি মা হয়েছে রে? তখন তোমার বোমাকে তুমি বিয়ে করি তখন একটা বাচ্চা ছিল তোমার বোন আদি সত্যি নাই বড় পুলিশ ছোট দেখে দিল দিদি। আর ভাজা বেটি ছোট হয় প্রণাম করবে বউ এই কার ভাতা রে? অভিষেক বছর ঐশ্বর্য অভিষেক কত বড় কেন 3 বছরই? 3 বছর বড় যদি অভিষেক বছর পাই যদি ঐশ্বর্যের পা লাগে ঐশ্বর্যের প্রণাম করবে না কত না বিকাশ না সেই মা বলো নাই বড় পুলিশ ছোট দেখে দিল দিদি। যদি ছোট হয় প্রণাম করবে বউ আর বাপে দেখা করে এমন নারী রে এমন নারী দেখা করে এমন নারী রে এমন নারী। অভিষেক এমন দিনাই তবে করো লাফালাফি তবে করো লাফালাফি। দেখো কাকা বাবু, আমরা না করে হাত ধরবো না। তুমি কি জানো এই ট্রেন যাতায়াত করছে, এই ট্রেনের মধ্যে দুটো কামরা এই মহিলাদের জন্য আলাদাভাবে রিজার্ভ করা থাকে থাকে তো, তোমাদের পুরুষের জন্য থাকে। তাহলে আমরা বড় হলাম না? স্বামী ভালো করতে সামনে কাছে আর স্বামী বলে ভাঙবে শাঁখা সিঁড়ি দেবে না হয় মরা নয়। আচ্ছা কাকিমা যদি কাকু মারা যায় তোমার শাঁখা ভেঙে দেবে সিঁদুর মুছে দেবে আর যদি তুমি মারা যাও কাকা কিন্তু কিচ্ছু বুঝবে না কাকা ড্যাং ড্যাং করে ঘুরবে পেটে পেটে মেয়ে তোরা সমান থেকে আর জামা খুলে উড়িয়ে দেবো বোমা হবে এই তার মানে তোমার হয় বলো যে নারী সভাতে করো নারী সভাতে মরো আর তারপরে কুড়িরা এই জামা খুলে উড়িয়ে দিয়ে চলে যাচ্ছি দেখি দিদি তুমি কি করে উড়িয়ে আসা ফেলে দেখ বাবা রে পুরা দিতে করে দিবি, আমি দাদাই দেখবো, আমিও কাপড় খুলে চলে যাবো। ওই মাসে না তুমি এই সাইড পুরা কিছুতে ঘরে যাবে। স্বামী হলো প্রতিটা সামনে কাছে তুমি বলে ভাঙবে শাঁখা সিঁড়ি দেবে জামা খুলে উড়িয়ে দেবো বোমা হবে বিয়ে দিতে গান ফিরে বানালিও বিয়ে দিতে গান ফিরে বানালিও খেলা কেমন দিনাই তবে করো লাফালাফি তবে করো লাফালাফি কি হতে পারে? অধিকার চলে গেছে, ডাকো তো কই অধিকার রাস্তা তো ভাগ দুধ একই হতে পারে। আগো আমি মদ খাই তুই ওই বউরে জোর করে খাইছি। তা তুই আলু কাটির সাথে মিশিস কেন? দেখো আমি না আর ঘরের কাজ করি বলি তোমাকে দিয়া না, তুই বল আমার আর একটু নাচা আর ঘরে কাজ করি বলি আয় ঘরে তো যে পোড়া মোবিল দিয়ে মালিশ করে দিবি। চলো কি শব্দ হচ্ছে জানো কি শব্দ অর্থ হলো আজকে আমার ভাবে ঘৃণা করছি যে তুমি আমার লক্ষ্মীর ভান্ডার শব্দ অর্থ জানো লক্ষ্মীর ভান্ডার শব্দ অর্থ হলো গচ্ছিত সম্পদ তখন যে সময় মা কাকিমার সংসার চালু করে যে কটা টাকা জমা হবো ওই টাকাটা নিয়ে মাটির ঘরে দেবো জমা একটা ভালো কাজের জন্য ঠিক তেমনি দিদি তোমার যে লক্ষ্মীর ভান্ডারটা দিচ্ছে না ওই টাকাটা ভর্তি পারবো টাকার অভাবে আমার ছেলে স্কুলের মাইনে দিতে পারে বলে ছেলেকে স্কুল থেকে বার করে দিল যদি টাকা ছেলে ফিরে খরচ করতে তাহলে আমার ছেলেকে স্কুল থেকে বার করে দিল সামান্য কটা টাকার জন্য আমার মার চিকিৎসা করতে পারেনি বলে আমার মা মারা গেল যদি টাকা মার জন্য খরচ করতে তাহলে আজকে আমার মা মারা গেল আর তুমি জানা করি তুমি রাস্তার মধ্যে গিয়ে মদকে মার ধারণ করছো তাই বলছি মিষ্টি আজ থেকে তোমার আমার সম্পর্ক আমি যে কর্ম করেছি তাকে বলার তবু তুমি আমাকে হাত চেপে অনুরোধ করছিল তুমি আমাকে ক্ষমা করে দাও আজ তুমি যদি আমাকে ক্ষমা করো আজ তুমি যদি আমাকে ক্ষমা করো তাহলে তুমি কি করবে যদি ধরবো
চোরি চোরি আমার ছিল সজন সে আমি ভুলে গিয়েছে স্বর্গে করেছে আমার ছিল সজন নিচে সে আমি ভুলে গিয়েছে স্বর্গে করেছে আমার ছিল সজন দাদা আমি হলাম এই বাড়ির চাকর। এই তো সকাল হয়নি, এই বাড়ির গিন্নিমা পুল্লি করে জামা কাপড় দিচ্ছে, বলে ভোলা ভালো করে কাচবি, ভালো করে পরিষ্কার করবি। না আমি এখনো ফুল দিয়ে যাবো, বলো তুই আবার এই বাড়ির ম্যাডামে ঘুরে আসবে, বলবে আমার জন্য জুতো পালিশ করে আন, আমার জন্য চ্যানে জল তুলে আন। না আমার তো দুটো হাত, না আমার চারটে হাত। আমি আমার মনের কথা বলছি। আমি যে তোকে বললাম যে আমি 10:30টার দিকে এক জায়গায় বেরোবো, আমার জুতোটা পালিশ করে এনে দে। কেন আনিসনি? না আমার কাছে আমি করবো, তোমরা তো চাপ দাও কেন? ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে জুতোটা পালিশ করে নিয়ে আয়। যাও, তোমার কলেজে যাওয়ার আগে তুমি জুতো পেয়ে যাবে। ও তাহলে কদিন বলে একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু আমি বলতে পারছি না। আজের কথাটা আমি বলবো। কি বলবি বল? আমি তোমার খুব ভালোবাসি। কি তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ। আরে তুই তোমার বাড়ি চাকর, তুই আমাকে কি ভালোবাসবি? হ্যাঁ, তা চাকরের মধ্যে ভালোবাসা থাকতে পারে না নাকি? দেখেছো যে আমার জুতো পালিশ করে, যে আমার বাড়ির ফাইফের মত খাটে, সেই আমাকে বলছে আমাকে নাকি ভালোবাসে। হ্যাঁ খুব ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তুই যদি আমাকে প্রকৃত ভালোবেসে থাকিস হ্যাঁ। তাহলে আমি যা বলবো সেটা করবি তো? হ্যাঁ, তা বাড়ির সব কাজ করতে আর এগুলো পারবো না। ঠিক আছে তাহলে আমার জন্য গলায় দড়ি দিয়ে দেখা। কি সর্বনাশ, ভালোবাসার কথা বলেছি বলে আমার জন্য গোলায় ধরবে। ঠিক আছে, আমি যদি বাপের বেটা হই তা আমি গোলায় দড়ি দেবো। ঠিক আছে যা খুশি করে, আমার দেখার দরকার নেই, টাইম মতো যেন আমি জুতোটা পাই। আচ্ছা ঠিক আছে, তোমার কলেজে যাওয়ার আগে তুমি তোমার জুতো পেয়ে যাবে, বা আগে জামা কাপড় গুলো কেচে নি, তারপর কথা হয়। গেল কোথায়? চিন্তা করতে পারো, যেদিকে না যাবো সেদিকে কোনো কাজ হবে না। যেমন মদ্যটা হয়েছে আর বাড়ির চাকর ভোলাটাও হয়েছে। কেন ভোলা কি করেছে? ভোলা কি করেছে? তোকে আমি কখন এগুলো কাজতে বলেছি আর এখনো ধরে আছিস? হয় রে বাবা, তাড়াতাড়ি হলো। কত বেলা হয়ে যাচ্ছে? তোমার কি হয়েছে? আরে জুতোগুলো ধরে রেখেছি কেন? জুতো ধরে গেছি, ম্যাডামের জুতো পালিশ করতে হবে। ব্যাগটা ধর, হ্যাঁ বলো। ছুটে বাজার চলে যাবি। হ্যাঁ। বাজারে গিয়ে সব সবজি বাজার ফুটিয়ে করে নিবি। ফুটে ফুটে বাজার করবো? হ্যাঁ। আর কি বলো? আর শশার বস্তাটা ছিঁড়ে নিচে বসানো আছে, হ্যাঁ। ওইটা বাজার নিয়ে গিয়ে পাইকারি দিয়ে আসবি। শশার বসানো পাইকারি দিতে হবে তো? হ্যাঁ। যাও, চিন্তা করতে হবে, যাও আমার কাছে। তুই বাজার করে ফিরে এলে আমি রান্না বসাবো। আচ্ছা ঠিক আছে। না গিনমা কি বলে গেল যে শশার বস্তাটা বাজারে পাইকারি দিতে আর বাজার একটা করতে। ঠিক আছে, তা আমি শশা নিয়ে পাইকারি দিতে যাই, বাবা দেরি করলে হবে না। এই সারা কাল পেঁচা ঢুকেছে রে। এই কাল পেঁচা এই বাড়ি এলে শুধু আমার পায়ে পায়ে জড়াবে। এই সারা আমাদের বাড়ি আইনি বলবে, বলে আমার জন্য ডিমের পোচ কর, আমার জন্য ডিমের আমলেট কর, একটু মাংস কাজ মদ দিয়ে খাবো। এ তোর সাথে আমার কথা বলার টাইম নেই, আমি গিন্নি মানে শ্মশানে যাচ্ছি। ওরা কি বললো? গিন্নি মা শ্মশানে যাচ্ছে, মানে আমার হবু শাশুড়ি মারা গেল আর আমি জানলাম না। আমার এখানে বেশি দেরি করলে হবে না, আমার কথাটা মধুকে জানাতেই হবে। এক নায়িকা, এক নায়িকা, এক নায়িকা, একাই ছিল একা ভালো ছিল। এক নায়কে আনি তার প্রেমের গল্প দিলে পানি। এক নায়িকা, এক নায়িকা, এক নায়িকা, একাই ছিল একা ভালো ছিল। এক নায়কে আনি কেন প্রেমের গল্প দিলে পানি। এক নায়িকা, এক নায়িকা, এক নায়িকা। এই মধু, তুমি এখানে গান করছো, আনন্দ করছো, আর ওদিকে খবর শুনেছো কি হয়েছে? কেন কি হয়েছে? তোমার মা, মানে আমার হবু শাশুড়ি মারা গেছে। ও মা, তুমি কোথায় চলে গেলে গো মা? ও মধু, তোমার কান্না দেখলে আমি সহ্য করতে পারি না গো। আরে
কান্নাকাটি করলে হবে না, আমরা দুজনে চলো শ্মশানে চলে যাই। যেতে লেট করতে যা। কি ভোলা তুই গোলাদড়ি করেছিস? হ্যাঁ তা তোমাদের যেতে দেরি হয়েছে, আমি গোলাদড়ি করে নিয়েছি। আরে আমাদের না যেতে তো লেট হয়েছে, তাই বলে তুই গোলাদড়ি করবি? তা আমি ছাড়া এবারে কে আছে? আমি ছাড়া এবারে কে আছে? মা টাকা কেন তোমার? আমার আমি তো মেয়ে ছেলে, আমি তো গোলাদড়ি করতে পারবো না। আমার পরিবার তো লোক আছে, সে করবে। এই পরিবার তো লোক আছে মানে? কেন ওই যে তোর হবু জামাই বাবু। আমি কি সর্বনাশ, বিয়ে হয় না বলে হবু জামাই বাবু। আজ হয় না কাল হবে। ছেলেকে আর জামাইকে, ছেলেকে আর জামাইকে, ছেলেকে জামাইকে, ছেলেকে জামাই, তাই তো? তুমি জামাই লোক, তুমি গোলাদড়ি করবে? হ্যাঁ তা করো। এখন আমি গোলাদড়ি করে কি করবো? না জামাই আছে, জামাই গোলাদড়ি করে বলতে, তা করো না। আমি চা করো মন, চা করো, চা করো মন আছে। আমার বাবা মরেছে, পাঁচ কাকাটা কি জ্বালা সেটা আমি জানি, সেটা আমি বুঝি। রাখো দাগা, ঠিক বলিস। এ বলা ওই 13 দিনে হয় না 30 দিনে রে? এক্ষুনি বলে বলে আর বাবা মরেছে, মা মরেছে, মাছ কাটা কি জ্বালা আমি জানি। আর আমার জিজ্ঞাসা করতে হলে 12 দিন হয় 13 দিন হয়। এই দেখ কাল বেচা একদম ঠিকঠাক করে বলবি, বুঝলি? এ বলা ওই কটা মাল চা পড়ে কটা ভাই? আমি তো অবাক হয়ে যাচ্ছি। শালা বলে আমার বাবা মরেছে, মা মরেছে, মাছেরা কি জ্বালা, আর আমার জিজ্ঞাসা করতে বলে কটা মাল চা পড়ে। আরে চলো না, দেরি করলে হবে না। বেশি দেরি করলাম না, আমাদের আদর চাল কিনতে হবে, মাল চা কিনতে হবে, অনেক কেনাকাটি ভেবে আছে। চলো আমরা চলে যাই। চিন্তা করো, কত বেলা হয়ে যাচ্ছে, এখনো বাজার করে ফিরে আসতেছে। আমার গায়ে তো জ্বালা করে তো। কি হয়েছে? কি হয়েছে মানে এই তো রাস্তা শোনাই হলো। হ্যাঁ তা বাজারে যা ভিড়, আমি গা গোলাতে পারি না। ভগবান নিয়ে এত লোক বাজার করতে, তাদের গা বলতেছে আর তার তোর গা বলেনি। কি এই বাজারটা তো সাফ করেছিস? হ্যাঁ সব করেছি। আর শসাটা বাইকে ঠিক সব বাইরে দিয়েছি। কি বলতিস, তোর বাবুকে বাজারে দেখেছিস? বাবু? হ্যাঁ। বাবু তো? হ্যাঁ। বাবু মরে গেছে। ও ভালা, এতে কি কথা আমার সোনালি রে, তোর বাবু সেই সকাল বেলা বেরিয়েছিল, এ কি হয়ে গেল রে। তুমি একটু চুপ করো, তোমার কান্না দেখলে আমারও কান্না পা। তুমি বেশি কাঁদুনি, পেট ফুলে যাবে, বেশ কাঁদো দাও। আমি কি বলি শোনো, বাবু তো মরে গেছে, আর এই বাড়ির হবো জামাই, তোমাদের হবো জামাই, হ্যাঁ, হবো সে জামাই। গোলায় দড়ি করে আসতেছে। ও মা গো, একই আক্কেলের কথা বলে এখন মেয়ের বিয়ে দিতে পারেনি, সে গোলা দেরি করেছে। হ্যাঁ তা তোমাদের ব্যাপার তুমি না বোঝো। কি সর্বনাশ, এখন কি হবে? এখন কি হবে কি বলি শোনো, কি? তোমার হবো জামাই কি বলে জানো? কি বলেছে? বলে, আমার শাশুড়ির জন্য আমার শ্বশুর মারা গেছে, ওর আমার শাশুড়ির মুখ আমি দেখবো না। চিন্তা করো, ও তো মৃত্যুবার বেড়েছে গো, ও মৃত্যুবার বেড়েছে। হ্যাঁ। ও এর বলেছে এরম বলেছে। শোন, হবু জামাই যদি আমার মুখ না দেখে, হ্যাঁ। ওই হবু জামাইয়ের মুখ আমিও দেখবো না। ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো, তোমার মুখ দেখতে হবে না। তবে আমি একটা বুদ্ধি দিচ্ছি, আমার কথা শোনো। তোর আবার কি বুদ্ধি শুনবো? বাবু যে পুরনো শাল আছে, হ্যাঁ, আছে। ওই শালটা মুড়ি দে, আর কোটো হয়ে চুপ করে বসে থাকবে। তোর বাবুর শাল মুড়িতে আমি বসে থাকবো? হ্যাঁ, ও তোমার মুখ দেখবে না, তুমি ওর মুখ দেখবে না। আর তারপরে কি হবে? তারপরে কি হবে, এই ভোলা বুঝে নেবে। ঠিক আছে, আমি ওই শাল মুড়িতে বসে থাকবো। হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও। দাদা বাড়ি গন্ডগোল পাকাও বলেছি, আজের পাকাবো। ও মা, ও মা, তুমি কোথায় চলে গেলে গো মা? চুপ করো, বাবার মনের অবস্থা বুঝতে পারো কি অবস্থা, বাবাকে বোঝাতে হবে। বাবা আমার কথা শোনো, আমি তো তোমার ছেলের মতন, জামাই মানে ছেলের মতন, আমার কথা শোনো না বাবা। তুমি আমাকে তোমার কি ব্যাপার বলো তো, বাবা এরকম নেকারি ছেকারি মারতে কেন? ও আমি গলায় দড়ি করেছি বলো বাবা রাগাই করছো? কথা শোনো বাবা, আমার কথা শোনো, তোমার মেয়ে আছে, আমি আজ তুমি আমাদের ভালো চিন্তা করতে না, তোমার আমাদের কথাটা বোঝার চেষ্টা কর। কি ব্যাপার বলো তো, বাবার গায়ে তো নরম নরম ভাব কেন? ও বয়স হয়ে গেছে, চামড়া আলগা হয়ে গেছে, যাই পারে হয় হোক, আমাদের কথাটা বোঝার চেষ্টা করো। আমি মরে গেছি, তুই গোলা দড়ি করেছিস, তোর সাহস তো মন্দ না। এ কি মা, তুমি মরনি? তুমি বেঁচে আছো? তোদের কাছে কে বলেছে আমি মরে গেছি? আরে ভোলা তো বললো। কি সর্বনাশ, ভোলা আমার কাছে কি বলেছে জানি? তোর বাপ মরে গেছে। কি সর্বনাশ, ভোলা কোথায় গেল? সবাই ভোলা দেখে- আরে সে কোথায় গেল, কোথায় কোথায়? जिंदगी
বলেছি? হ্যাঁ কি বলেছি? কি বলেছি তুই নিজে চিন্তা কর। আমি সব ঠিক বলেছি। আমি কি বলি শোনো, এই বাড়ির বাবু তো মারা গেছে। বাবু মারা যাবার আগে কি বলেছে জানো? কি বলেছে? বলে ভোলা তোর তো আমি ছোড়াতে মানুষ করেছি, তা আমি মারা গেলে আমার জন্য কে বেশি কাঁদে, আমার কে বেশি ভালোবাসে, তুই তার লোক করে দেখবি, আর তার জন্য একটা সোনার টবে দে। আমি বলেছি কে কাঁদবে, কে কাঁদবে আমি বিচার তো করবো তো নাকি? তা তুমি তাহলে বাবুর মেয়ে, তা তুমি আগে কাঁদবো, সোনার টবে তুমি নেবে? তা না, ভালো করে কাঁদো দেখি, হাত গুনবো, তুমি কাঁদবে। 1 2 3। ও বাবা তুমি কোথায় গেলে মেয়েটাকে গো বারে বারে, বাবা তুমি কোথায় গেলে মেয়েটাকে গো বারে বারে, এখন তুমি কোথায় আছো মনটাই আমার খারাপ। মন সার দল খুলেছে যে ওইটা কান্না ছিঁড়ি হচ্ছে, ওইটা কান্না ছিঁড়ি। তুমি যা কাঁদছো বাবার আত্মা শান্তি হবে না। পয়েন্ট কাটা, তোমার পয়েন্ট কাটা। আমি কাঁদবো, আমি তুমি কাঁদবে? হ্যাঁ জামাইকে ছেলে, হ্যাঁ জামাইকে ছেলেকে, জামাইকে ছেলেকে। তাহলে সোনার ম্যানটা তুমি নেবে? তাহলে কাঁদো, তাহলে হাত গুনি। ও বাবা গো কোথায় গেলে গো বাবা। এই শালা আমি হাত গুনিছি, তুই হাত গুনিনি? বাবা ওটা নেওয়ার জন্য মাথা ঠিক মাথা গুনি, তোর মাথা গুঁজে দেওয়া, হাতটা গুনি, তারপর তুই কাঁদো, কাঁদবি কাঁদবি। এই আমি কি বলিস কি দিদিমণি, তোর পয়েন্ট কাটা, আর তুই হবো জামা, তুই একটা ডিপ সুর দিয়ে কাঁদতো। ডিপ সুর? হ্যাঁ মানে নাজি সুর, নাজি সুর। নাজি সুর জানিস? হ্যাঁ তা নিয়ে, হ্যাঁ নাজি সুর দিয়ে সাপ ছেড়ে দেবো, সাপ। ও সাপ ছেড়ে দিবি? হ্যাঁ তাহলে সোনার ম্যানের তোর আছে নিয়ে। ঠিক আছে, তুই হাত গুন, নে হাত গুন। 1 2 3। এই নাগিন নাগিন শালা যেন বেড়া নাম দিচ্ছে। কেন হচ্ছে? ওই এটা তো নাচ হচ্ছে, আর ওই এটা কান্না হচ্ছে। এই চুটা কি আমি মাছ ধরে? তুই যা সুদ ধরেছি গততে সব সাপ বের হবে। বলে ভোলা এবার আমি কাঁদবো। তুমি বাকি আছো, সোনার মেয়েটা আমার পাও না, তুমি নেবে? ওইটা তাহলে তোমার দুজনের পয়েন্ট কাটা। গিন্নিমা আছে, গিন্নিমার উপর তো। হ্যাঁ যার সঙ্গে আমি 20 বছর সংসার করেছি, আমি ছাড়া বেশি কে কাঁদবে রে? এটাও ঠিক। তবে তাহলে আমি হাত গুনি। হাত গো না, কাঁদবে আবার নাচবে। নাচবো। নাচ মেডেলটা তোমার দেবো। আচ্ছা ঠিক আছে, পাবো। 1 2 3। কি সর্বনাশে হলো ভোলা রে, ও ভোলা মুছে দিয়ে মাংস খাবে বলেছিল তোর বাবু। যেন পুতুল নাচ করতে, ভালো কোথায় গেলে গো? ওরা নাচ হচ্ছে, ওরা নাচ হচ্ছে, আর বাবু নাই উচ্ছেদে মাংস খায়। আমার বাচ্চা দিবসে আমি উচ্ছেদে মাংস খাইনি, বাবুর উচ্ছেদে মাংস খেয়েছি। কি আপনারা খোঁজ তোমাদের কারো হবে না? ওই সোনার মেলাটা নাই, বাড়ি যাবো। যত নষ্টের মুড়াই ভোলা বিবি বের করে আর গোলাম করে গোলামি, আর পরের জায়গায় মধু খেতে এসেছে সে হারাম। কি আমি হারামি? তা তুই হারামি না তো কি? তুই সাধু। সাহেব বিবি গোলাম করে গোলাম, সাহেব বিবি গোলাম করে গোলাম, পরের জায়গায় মধু খেতে এসেছে হারামি, পরের জায়গায় মধু খেতে এসেছে হারামি। আমার উড়ু উড়ু মন ধরে রাখো কতক্ষণ, আমার উড়ু উড়ু মন ধরে রাখো কতক্ষণ। আনুমতির জাদু খেলায় হয়ে গেছে, আনুমতির জাদু খেলায় হয়ে গেছে আশা। সাহেব বিবি করে। দেখ ভোলা, এটা আমাদের বাড়ির একটা তো পার্সোনাল ব্যাপার। তুই বাড়ি চাকর না, তুই এর মধ্যে ঢুকতিস কেন? না না, আমি চাকরের মধ্যে আছি। ছোট মুখে বড় কথা দুটো মেরেছি। আর সত্যি কথা বললে দোষ, এই তো শালা কলির যুগ। মানে দাদা এখন সত্যি কথা বলে দেবে, বলে শালা মিথ্যে কথা বলছে, আর সত্যি কথা বলে দেবে বলে হেভি কথা বলছে। চাকরের কানে তেলে করিস বাড়াবাড়ি, আর সুযোগ বুঝে দিদিমণির খোলে ভাতের হাঁড়ি। তা খিদে পেলে কি করবো? খুলবো না কি করবো? হ্যাঁ তুমি তো উঠবেড়াল সেজেছো। ছোট মুখে বড় কথা দুটো মেরেছি। সত্যি কথা বললে দোষ, এই তো শালা কলির যুগ। চাকরের কানে তেলে করিস বাড়াবাড়ি, সুযোগ বুঝে দিদিমণির খোলে ভাতের হাঁড়ি। কেজে আপড় কেজে পার, কেজে আপড় কেজে পার ভেবে মরি আমি, কোনটা আসল কোনটা নকল বুঝি না কে জানি, কোনটা আসল কোনটা নকল বুঝি না কে জানি। এবার আমি যখন কলেজ যাই না, কত ছেলে আমার পিছনে ঘুরঘুর করে, কিন্তু আমি কাউকে পাত্তা দিই না। হ্যাঁ তা তোমার রক্ত গরম, তুমি চালিয়ে যাও। যৌবনেতে আছে করে তাই তো চলি দাপটে। পাই ফেলে লিবে দেবে ফায়ার ব্রিগেড। মানে একটা কথা বলি শুনুন, আগে দোকানে বাড়িতে আগুন লাগলে কারা যাবে? এই পাড়ার প্রতিবেশী যাবে। পাড়ার প্রতিবেশী গিয়ে ওরা তো গিয়ে জল দেবে। যা খুশি তা করে যাবো, পাই নাই আমি কোনো ভয়।
বিয়ের আগে ইচ্ছা মতন চালিয়ে যাও এনজয়। তাই ওই বয়সে চালাবো না, কখন চালাবো? শালার বিয়ে হয়নি বলে ছেলেকে জামাই কি, এ তো শালা হবো জামাই রে। যৌবনেতে চালাবো তাই তো চলে যাবো ভাই ফেলে লিখে দেবে ভাই আর দিকে যা খুশি তা করে যাবো, পাইলে আমি কোনো ভয়। বিয়ের আগে ইচ্ছা মতন চালিয়ে যাও এনজয়। কাকে ভাবে কাকা তুকা, কাকে ভাবে কাকা তুকা, বলবো না তো ভুলি। বিচিত্র কাজন জামাই খালি করে ঝুলি, বিচিত্র কাজন জামাই খালি করে ঝুলি। সাহেব দিদি ফের মারে। এই ভোলা, তুই কিন্তু সকাল থেকে এইভাবে গন্ডগোল পাকাচ্ছিস। কি হয়েছে ব্যাপারটা সবার সামনে আগে বল। তাই কি করেছি, কি গন্ডগোল করেছি বল? তুই আমার কাছে কি বলেছিস? কি বলেছি বল? কি বলিস বল? তুই আমি যখন তোর দেখা হলো জিজ্ঞেস করলাম, আমি বলা কোথায় যাচ্ছিস? তুই আমার কি বলি? গিন্নি মা শ্মশানে যাচ্ছি। কি সর্বনাশ, আমি ওই কথা বলেছি? কি বলিস? আমি তোর ওই কথা বলেছি? কি বলেছি? আমি বলেছি গিন্নিমার শশা নিয়ে যাচ্ছি। ও গিন্নিমার বাগানে শশা নিয়ে যাচ্ছিলিস? হ্যাঁ, তা তুই যদি উল্টো শুনিস আমার শোনার ভুল হলো। এ খানের খোল করিস আর অরবি। আর তুই আমার কাছে কি বলেছিলি? কি বলেছি? তুই যখন বাজার করে ফিরে এলি, হ্যাঁ। আমি তোকে জিজ্ঞাসা করলাম, ভোলা তোর বাবুকে দেখেছিস? হ্যাঁ। তুই আমার কাছে বললি বাবু মরে গেছে। আমি তোমার কাছে ওই কথা বলেছি? তা কি বলেছিস? আমি তোমার কাছে ওই কথা বলেছি? আমি বলেছি বাবু মোড়ের মাথায় গেছে। এই সর্বনাশ। হ্যাঁ, উল্টোবেলা শুনে আর উল্টোবেলা দোষ খালি আমার দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, সৌরভ না ভুল শুনেছে, মা না ভুল শুনেছে, হ্যাঁ। কিন্তু আমি তো আর ভুল শুনিনি। হ্যাঁ। তাহলে তুই গোলাগুলিটা করেছিলিস কেন? কেন বলে আগে তোমার জন্য করেছি। আমার জন্য? হ্যাঁ। কেন? তুমি কি বলেছিলে? যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে তুই গোলায় দড়ি দিবি। বলেছিলাম। ও গাছে দড়িতে ঝুললে ওটা গোলায় দড়ি বলে, আর এটা গোলায় দড়ি বলে না। হ্যাঁ, আমি চাকর বাকর বলে আমি এত বোকা, আমি গোলায় দড়িতে মরবো? সত্যি তোর মাথায় বুদ্ধি আছে। হ্যাঁ, তা বুদ্ধি उठाइए ना, জানি না কোথায় হচ্ছে। उठाइए ना, उठाइए ना। হ্যালো, ও ডার্লিং, আস্তে আস্তে, আমি একটু ব্যস্ত আছি, আমি পরে করছি। এই সৌরভ, তারপর ওটা हे प्रभु कृष्ण जगन्नाथ प्रेमानंद क्या हुआ? हम धरा पड़ेगा। आ काकी, आ पीसी, आ दीदी, फोन नहीं फोन देख। আমার ফোনটা কোথায় রেখেছে দেখ রে। এই ফোন বার কর। ফোনটা দেখি। ফোন একই, এটা আমার বান্ধবীর দীপার নাম্বার। দীপার নাম্বার তোমার ফোনে এলো কি করে? ও, আমি বুঝতে পারছি। তার মানে তুমি আমার সাথেও প্রেম চালাচ্ছ, আবার আমার বান্ধবীর সাথেও প্রেম চালাচ্ছ। ছি সৌরভ, ছি, আমার লজ্জা করছে না? আমি তোমাকে কত ভালোবাসি, আর শুধু আমি নয়, আমার বাবা মাও তোমাকে ভালোবাসে। আর তুমি আমার সেই ভালোবাসার জল ঢেলে দিলে কেন? কেন করে বলো? চুপ করে থেকো না, বলো। আমি কি গোলা দড়ি এমনি করেছি? কেন? আমি গাড়ি আর বাড়ির লোক। এইটা শোনে, এইটা শোনে। এরকম কজনা ঠই গেছি? হ্যাঁ, কজনা ঠই গেছি? চারজনা। চারজনা? চারজনের মধ্যে কজন আছে? ওই চারজনের মধ্যে আর তিনজন আছে। আর তুই তো শালা আমার এই খেলার মাঠে জল ঢেলে দিলি। হ্যাঁ, আমি খেতে পারছি না, স্লিপ খাচ্ছি স্লিপ। তো শিলু খাওয়া। আর কষা মাংস তো খেতে দিলে না, না। জল ঢেলে দিলি। হ্যাঁ, হ্যাঁ, এই চারজনের কাছে কি কি, কার কাছে কি কি নিয়েছি? ওই একজনের কাছে মোবাইল নিয়েছি, একজন গলার চেন দিত, একজন হাতের ভ্যাজলেট দিত, বাবা, আর 3 নম্বর মাঠটা দেখতে কেটে গেল। 4 নম্বরে 3 আর 3টা। এই আমি কি বলি শোন, কি হচ্ছে? তুই যা করেছিস হ্যাঁ। যেন অন্যায় শেয়ার করা পালা, হ্যাঁ, ভুল শেয়ার করে পালা। তোর গলা ধরছি কর। তোর গলা ধরছি কর। আসবো না, কি আছে আসবো না। তোর যদি এলাকায় আমি দেখা পেয়েছি না, হ্যাঁ, তোর জ্যানটা আমি পরাচিত্ত করে ঠিক দেবো। আছে, আসবো না, ঠিক আছে। হ্যাঁ, তুই যা। মাঝে মাঝে দেখা করবো। তুই আজকে যা করলি না, আমাদের মান সম্মানটাতে ফিরিয়ে দিলি রে ভোলা। হ্যাঁ, আমি তো তোমার চেয়েছিলাম যে আপন হয়ে থাকি, আপন হয়ে থাকি। তোমরা খালি আমার নাম ধরে থাকবে ভোলা চাকর, ভোলা চাকর। আমার কথা শোন, আর কোনোদিনের জন্য তোকে ভোলা চাকর বলে ডাকবো না। তুই যেমন ছেলে তেমনি থাকবি, আমার ছেলে হয়ে থাকবি। আর সামনে রাখি বন্ধন আসছে, আমি রাখি বন্ধনে আয়োজন করছি, তুই তাড়াতাড়ি চলে আয়। এই, ভালোবাসা অনেক রকম আছে। প্রেমিক প্রেমিকার ভালোবাসা, ওটা একটা ভালোবাসা। মা ছেলের ভালোবাসা, ওটা একটা ভালোবাসা। বন্ধু বন্ধুর ভালোবাসা, ওটা একটা ভালোবাসা। আমি তোর কেমন ভালোবাসি জানি? ছোট